দেশের ডিজিটাল অ্যারেস্টের নামে লাগাতার প্রতারণার অভিযোগ বাড়ছে। শুধু তাই নয়, গোটা দেশ জুড়েই কার্যত সাইবার অপরাধের সংখ্যা বেড়ে চলেছে। এ রাজ্যেও তার থেকে বাদ নয়। এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও মাঝে মধ্যেই উঠে আসছে সাইবার অপরাধের অভিযোগ। বিগত কয়েক মাসে বিধাননগর সাইবার ক্রাইম বিভাগে একের পর এক অভিযোগ জমা পড়েছে। তারই মধ্যে বহু অভিযোগের নিষ্পত্তি করেছে পুলিশ। তার মধ্যে এবার বড়সড় প্রতারণা চক্রের হদিশ পেল সাইবার ক্রাইম বিভাগ। বাংলায় বসে অস্ট্রেলিয়ার নাগরিকদের সঙ্গে প্রতারণার অভিযোগ সামনে এসেছে। আর অপরাধীদের ধরতেই টাকার পাহাড়ের হদিশ মিলল। একেবারে কোটি কোটি টাকা, যা দেখে চোখ ধাঁধিয়ে গেছে পুলিশের। এক ঝলকে উদ্ধার হওয়া সেই টাকার ছবি আপনাদের দেখাবো, তারপর আসছি বিস্তারিত আরো আলোচনায়। দেখুন। ভুয়ো কল সেন্টার থেকে কোটি কোটি টাকা উদ্ধার। ধৃত ভুয়ো কল সেন্টারের কর্মীরা ফ্রান্স ও ফিনল্যান্ডের আইপি ব্যবহার করে অস্ট্রেলিয়ান নাগরিকদের প্রতারণার অভিযোগে 21 জনকে গ্রেপ্তার করেছে বাংলার পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম শাখা কলকাতায় একটি অবৈধ কল সেন্টারের সন্ধান পায়। সেখানে অস্ট্রেলিয়ান নাগরিকদের প্রতারণার অভিযোগ রয়েছে। কল সেন্টারের কর্মীরা কলকাতায় বসে ফোন করে অস্ট্রেলিয়ার নাগরিকদের, তাদের কাছ থেকে কোটি কোটি টাকা চায় এবং প্রতারণার ফাঁদ পাতে। সেই ফাঁদে সেই সমস্ত ভিনদেশি নাগরিকরা তারা ফেঁসেও যাচ্ছেন। কলকাতা বিমানবন্দর পুলিশ কমিশনারেটের আওতাধীন লেকটাউন এলাকায় অবস্থিত কল সেন্টারে অভিযান চালিয়ে 4 জন মহিলা কর্মচারী সহ 21 জনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম শাখা। পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম শাখার ডিআইজি আইপিএস অঞ্জলি সিং বলেন, কয়েকদিন আগে আমরা একটি বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়েছিলাম যে লেকটাউন থানা এলাকায় একটি অবৈধ কল সেন্টার চলছে। এই কল সেন্টারটি সমীর খানের নেতৃত্বে চলছিল। আর এই কল সেন্টারের কর্মীরা নিজেদের অস্ট্রেলিয়ার কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে প্রযুক্তিগত সহায়তার নামে কল করত। প্রতারণামূলক উপায়ে তারা তাদের কম্পিউটারের অনুমোদিত রিমোট অ্যাক্সেস ব্যবহার করত এবং শেষে তাদের সঙ্গে প্রতারণা করত। ডিআইজি অঞ্জলি সিং আরও বলেন, অভিযানের সময় তারা কোনো আইনি নথি দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদের সময় জানা যায় যে কল সেন্টারের সমস্ত কর্মচারী প্রতারণার সঙ্গে জড়িত। তারপরেই তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আমার সহকর্মী রাজেশ সাহা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো। কলকাতার লেকটাউনে বসে সুদূর অস্ট্রেলিয়াতে ফোন করে অস্ট্রেলিয়ান নাগরিকদের সঙ্গে প্রতারণার অভিযোগে 21 জনকে গ্রেপ্তার করলো পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম উইং। 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে লেকটাউন থানা এলাকার দক্ষিণদারি রোড থেকে। যেটা অভিযোগ যে কিছুদিন আগে সূত্র মারফত সাইবার ক্রাইম উইং খবর পায় যে একটি বেআইনি কল সেন্টার চলছে বেশ কিছুদিন ধরে লেকটাউন থানা এলাকার দক্ষিণদারি রোডে। একটি বিল্ডিংয়ে কল সেন্টার চলছে একটি অন্য ব্যবসার নাম করে, এবং সেই কল সেন্টারের মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। বিশেষ করে সেটা বিদেশি নাগরিকদেরকে টার্গেট করা হচ্ছে, এবং যেটা সূত্র মারফত খবর আসে যে অস্ট্রেলিয়ার কিছু নাগরিকদের ফোন করে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে গোপন সূত্র মারফত খবর পায় পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম উইং। এবং গোপন সূত্রে খবর পাওয়ার পর নজরদারি চালানো হয়, এবং তারপরেই দক্ষিণদারি রোডে লেকটাউন থানা এলাকার সেই বিল্ডিংয়ে হানা দেন সিসিডাব্লিউ অর্থাৎ সাইবার ক্রাইম উইংয়ের গোয়েন্দারা। এবং সেখানে তল্লাশি চালানোর সময় দেখা যায় সেখানে 22 থেকে 24টি কম্পিউটার এবং ল্যাপটপ নিয়ে বসে আছেন বেশ কিছু এমপ্লয়ি, এবং তারা বিভিন্ন ফোন কলস করছেন। তাদের কম্পিউটার পরীক্ষা করে দেখা যায় যে সেখানে আইবিম বলে একটি সফটওয়্যার ইনস্টল করা রয়েছে, এবং আইবিম হলো একটি ভার্চুয়াল মোবাইল সফটওয়্যার যেটা কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করা যায়, এবং তার মাধ্যমে আইপি কল অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল কল করা সম্ভব ইন্টারনেট সার্ভিস ব্যবহার করে, মোবাইলের নেটওয়ার্ক ব্যবহার না করে। অর্থাৎ মোবাইল নেটওয়ার্ক যেহেতু ব্যবহার করা হচ্ছে না, মোবাইল টাওয়ার যেহেতু ব্যবহার করা হচ্ছে না, ইন্টারনেট প্রোটোকল কলের মাধ্যমে আইপি কলের মাধ্যমে যদি কল করা হচ্ছে, ফলে কিন্তু সেক্ষেত্রে কোনো মোবাইল নাম্বার বা টাওয়ার লোকেশন কিন্তু এক্ষেত্রে ট্র্যাক করা সম্ভব নয়। এই পদ্ধতি অবলম্বন করে কল করা হচ্ছে
হচ্ছিল অস্ট্রেলিয়াতে। এবং তারপরও কিন্তু যেহেতু আইপি অ্যাড্রেস ট্র্যাক করা সম্ভব, ফলে সেখানেও পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য ফিনল্যান্ড এবং ফ্রান্সের বিভিন্ন আইপি অ্যাড্রেস হ্যাক করে সেই আইপি অ্যাড্রেস জাল করে কল করা হচ্ছিল অস্ট্রেলিয়াতে, এমনটাই পুলিশ সূত্রে দাবি। এবং অস্ট্রেলিয়ান সিটিজেনদেরকে ফোন করা হতো ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্কের নাম করে, অর্থাৎ অস্ট্রেলিয়ার বৃহত্তম যেটা ব্রডব্যান্ড সার্ভিস রয়েছে ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক, সেই ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক কোম্পানির কর্মী সেজে ফোন করা হতো বলে পুলিশ সূত্রে দাবি। এবং বলা হচ্ছে যে যেই ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্কের যারা গ্রাহক রয়েছেন তাদের তথ্য জোগাড় করতেন এই কল সেন্টারের মালিক সমীর খান নামে এক ব্যক্তি। তিনি সমস্ত ডেটাবেস জোগাড় করতেন যে এই ব্রডব্যান্ড সার্ভিসের কারা কারা গ্রাহক রয়েছেন, তাদের ফোন নাম্বার, তাদের ঠিকানা, তাদের নাম, সেই সমস্ত ডেটাবেস জোগাড় করে তিনি দিতেন কর্মীদেরকে। এবং সেই কর্মীরা কম্পিউটারে ইনস্টল থাকা আইবিম সফটওয়্যার ইউজ করে তারা আইপি কল করতো অস্ট্রেলিয়ান নাগরিকদের, ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্কের গ্রাহকদের ফোন করতেন এবং তাদেরকে ফোন করে বলা হতো যে আপনাদের যে ব্রডব্যান্ড সার্ভিসটা রয়েছে সেটা কিন্তু কপারের তার রয়েছে এবং সেটা ফাইবার অপটিক্যাল তার ওয়্যার করতে হবে, নাহলে কিন্তু ইন্টারনেট সার্ভিস খুব শীঘ্রই ইন্টারাপ্টেড হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাবে। ফলে এই আপগ্রেড করানোর জন্য তাদেরকে বলা হতো এবং তারা যদি রাজি হতেন সেক্ষেত্রে তাদের থেকে একটা মোটা অঙ্কের টাকা পেমেন্ট নেওয়া হতো এবং পেমেন্ট নেওয়ার পরেই কিন্তু সেই ফোন ডিসকানেক্ট করে দেওয়া হতো। এবং যেহেতু কলকাতার লেকটাউন থেকে সে ফোন করা হচ্ছে, অস্ট্রেলিয়াতে বসে সেই গ্রাহকের পক্ষে সম্ভব হতো না ফের তাকে ফোনে খুঁজে পাওয়া বা তাকে ফোন করে যোগাযোগ করা কিন্তু সম্ভব হতো না। এই করে গোটা অস্ট্রেলিয়া দেশে অসংখ্য মানুষের সঙ্গে প্রতারণা করা হয়, তাদের থেকে হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা। এইভাবে কিন্তু দিনের পর দিন চলছিল লেকটাউনের এই কল সেন্টার। এবং যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তারা কোনো সদুত্তর না দিতে পারায় এবং তারা কোনো লিগাল কোনো ভ্যালিড ডকুমেন্টস না দেখাতে পারায় তাদেরকে কিন্তু এক এক করে সকলকে গ্রেপ্তার করা হয়। ওই কল সেন্টার থেকে মোট 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল চক্রী তার মধ্যে 4 জন রয়েছেন, বেশ কয়েকজন মহিলা সহ মোট 21 জনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম উইং। তাদেরকে গ্রেপ্তার করে আদালতে তুললে 4 জন যারা মূল চক্রী রয়েছেন বলে মনে করছে পুলিশ, সেই 4 জনকে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। বাকি 17 জনকে জুডিশিয়াল কাস্টাডি বা জেল হেফাজতে পাঠানো হয়েছে। এখন এই 4 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি একাধিক কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ এবং প্রচুর মোবাইল ফোনস, সিম কার্ড সহ একাধিক জিনিসপত্র বাজেয়াপ্ত করা হচ্ছে। সেগুলো ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি এই 4 জনকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে যে আর কারা কারা এর সঙ্গে যুক্ত। যদিও পুলিশ সূত্রে দাবি টলিগঞ্জে আরও একটা কল সেন্টার যুক্ত রয়েছে এই কল সেন্টারের সঙ্গেই। এবং এই বাগুইহাটি দিয়ে কল সেন্টার চলছিল, যেটা পশ্চিমবঙ্গ পুলিশ যাদেরকে গ্রেপ্তার করছে সেখান থেকে কলগুলোকে ম্যাচিওর করার পর টালিগঞ্জের আরেকটা কল সেন্টারে কলটা ফরওয়ার্ড করা হতো, যে যারা মূলত টাকা হাতানোর কাজে সিদ্ধহস্ত ছিল। ফলে এখনও অনেক ব্যক্তির সঙ্গে যুক্ত আছে বলে মনে করছে পুলিশ। তাদেরকে নাগাল পেতে ধৃত 4 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম উইং। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।